والقمر إذا تلاها আমি চন্দ্রের কসম এবং যখন তা সূর্যের পিছনে ছুটে তাহার কসমকে বলতেছি ওয়ান্নাহারি ইযা জাল্লাহা শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে ওই দিনের কসমকে বলতেছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে দেয়, আচ্ছাদিত করে রাখে শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা শপথ মানুষের এবং শপথদার যিনি তাকে সুঠাম করেছেন, সুন্দর সুসজ্জিত মণ্ডিত করেছেন, সুঠাম সটাম দেহের অধিকারী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন নফসের মানুষ এবং মানুষের এবং মানুষকে যে সুন্দর করে বানিয়েছেন, যিনি তাকে সুঠাম সাঠাম করে বানিয়েছেন তার কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সবচেয়ে পৃথিবীতে অসংখ্য গগনিত মাখলুকাত বানিয়েছি, তার মধ্য থেকে মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে ভালো করে সুন্দর করে ভালোভাবে উত্তমভাবে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। মানুষকে বানিয়ে এত সুন্দর করে বানিয়েছি, এই জমিন আর আসমান এবং আসমানের নিচে ব্ল্যাক হোল, গ্রহ নক্ষত্র তারকারাজি যেগুলি আছে, যেখানে গ্যালাক্সি আছে, এরকম পৃথিবী ওই গ্যালাক্সির ভিতরে কোটি কোটি ঢুকে যাবে, এত বড় গ্যালাক্সি। ওই ব্ল্যাক হোল যেখানে কোটি কোটি অসংখ্য গণিত আমি আল্লাহ তাআলা সেখানে মাখলুকাত রেখে দিয়েছি। এই 7 জমিন এবং 7 আসমানের ভিতরে সবচেয়ে সুঠাম সাঠাম এবং সৌন্দর্য মণ্ডিত করে একটা জিনিস বানিয়েছি, সেই জিনিসটার নাম হলো মানুষ, সেই জাতির নাম হলো মানুষ। মানুষকে আমি এত সুন্দর করে বানিয়েছি, আর কোনো কিছু এত সুন্দর করে বানাই নাই। এই জন্য সব কিছুর উপরে আমি অগ্রাধিকার দিয়েছি, সৃষ্টির সেরা হিসাবে নির্বাচিত করেছি মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ভালোভাবে সুন্দরভাবে মানুষকে বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে একটা যোগ্যতা দিলাম,
মানুষকে একটা যোগ্যতা দিলাম, সেই যোগ্যতাটা হলো ভালো কাজ করার যোগ্যতা দিয়েছি এবং মন্দ কাজ করার যোগ্যতা দিয়েছি। ভালো কাজ করার যেমন বৈশিষ্ট্য যোগ্যতা দিয়েছি, মন্দ কাজ থেকে নিজেকে সংযত রাখার জন্য, আত্মা সংশোধন করার জন্য একটা যোগ্যতা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ এতগুলি কসম খাওয়ার পরে বলতেছেন, আসমানের কসম এবং জমিনের কসম, রাত্রের কসম, দিনের কসম খাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের পৃথিবীর কসমকে, তারপরে বলতেছেন মানুষের নফসের কসম, মানুষের কসমকে, এবং মানুষকে যিনি সুঠাম সাঠাম দেহের অধিকারী বানিয়েছেন, সুন্দর বানিয়েছেন, ওই রবের কসমকে আমি আল্লাহ তাআলা বলতেছি, আমি মানুষকে একটা বৈশিষ্ট্য দিয়েছি, অতঃপর তিনি তাকে জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, অতঃপর আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন। কিসের জ্ঞান? সেই জ্ঞানটা কি, সেই বুঝটা কি, সেই যোগ্যতা কি? সেটা হলো আল্লাহ জ্ঞান দান করেছেন। অতঃপর তিনি জ্ঞান দান করেছেন মন্দ কাজ এবং তা থেকে আত্মা রক্ষা করার জন্য। মানুষ যখন মন্দ কাজ করে, খারাপ কাজ করে, সেখান থেকে নিজেকে আত্মা রক্ষা করার জন্য একটা যোগ্যতা মানুষকে দিয়েছে। ঠিক না বেঠিক বলেন? আপনি যখন নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবেন, এই যোগ্যতা প্রত্যেকটা মানুষের কাছে আছে কিনা আওয়াজ দিয়া বলে, আছে কিনা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই যোগ্যতাটা দিয়েছে, ভালো কাজ করার যোগ্যতা দিয়েছে, ভালো কাজে সব সময় ভালো আমলে থাকার যোগ্যতা দিয়েছেন, ধৈর্য ধরার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এমন কোন কাজ, লা ইউখাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, মানুষকে এমন কোন কাজ আমি তার উপরে চাপিয়ে দেই না যেটা তার সাধ্যের বাইরে, যেটা তার জন্য কষ্টদায়ক হবে, যেটা তার জন্য জুলুম হবে, তার সাধ্যের বাইরে, অথবা তার জন্য জুলুম হবে, এমন কোন কাজ আমি মানুষের উপর চাপিয়ে দেই নাই। এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একটা মানুষ তার নিজেকে সংযত রাখার জন্য, আত্মা রক্ষা করার জন্য, আত্মা সংশোধন করার জন্য খারাপ কাজ থেকে। এই যোগ্যতাটা, এই এবিলিটিটা এই প্রত্যেকটা মানুষের ভিতরে আছে কিনা বলেন? মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, এই যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মানুষ ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে, এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে ভালো কাজ করার যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, খারাপ কাজ করার যোগ্যতাও দিয়েছি, তবে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছি, সেটা হলো খারাপ কাজ থেকে নিজেকে আত্মা রক্ষা করার জন্য একটা যোগ্যতা, আবার খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য, নিজেকে আত্মা রক্ষা করার জন্য, আত্মা সংশোধন করার জন্য একটা যোগ্যতা দিয়েছি। এই যোগ্যতাটা প্রত্যেকটা মানুষেরকে আমি আল্লাহ তাআলা দান করেছি। এই যোগ্যতাটা সাধারণ কোনো যোগ্যতা নয়। এই যোগ্যতাটা যে মানুষ নাকি এই গুণে গুণান্বিত হবে, এই যোগ্যতাবান হবে, ওই মানুষটা দুনিয়াতে লাভবান হবে, দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। আমার বন্ধুরা, মানুষ ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। গত রাত্রে ঘুমের মাঝে শুনি ওই ফ্যাক্টরি দেখে বিশাল বড় নাইসের গানের আওয়াজ আসতেছে। একজন মানুষ, সে তার মন প্রাণ দিয়া মানুষকে মন মাতানোর জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য গান গাইতেছে। বন্ধুরে কই পাব সখী গো, সখী বলা আমারে, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, কি আগুন জ্বালাইলে বন্ধে রে, ও বন্ধে নিবা
দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না। এই যে তাকে বলার মতো এবিলিটি, বলার মতো শক্তি এবং খারাপ কাজ করার মতো যে তার ভিতরে একটা যোগ্যতা আছে, সে ইচ্ছা করলে খারাপ কাজ থেকে বেরিয়ে ভালো কাজ করার মতো যোগ্যতা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? বরঞ্চ সে একটু যদি বিপরীত ভাবে বলতো, নবীরে কই পাবো হুজুর গো, ও হুজুর বলো না আমারে, নবী বিনে প্রাণ মনে বুঝাইলে বুঝে না। নবীর ইশকে আমার দিল দেওয়ানা, নবীর কথা মনে পড়লে বুঝাইতে পারি না, ঠিক কিনা বলে? সেই জন্য আমার বন্ধুরা, নবীর ইশক যাদের ভিতরে আছে তারা কখনো গান শুনে নিজের কলবকে মরিচিকার মতো বানাইতে পারে না, নিজের কলবকে নষ্ট করতে পারে না। একজন ইশকওয়ালা, একজন ইশকে রাসূল, যার ভিতরে রাসূলের ইশক আছে, সব সময় যে কোনো কথাকে, যে কোনো গানকে নবীর দিকে নিতে পারে, ঠিক কিনা বলেন? নবীর ইশক আর মহব্বত যখন নাকি একটা মানুষের অন্তরে আসবে, ওই মানুষটা সাকসেস, ঠিক কিনা বলে? এই জন্য নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মানুষের অন্তরে যখন থাকবে, ওই মানুষটা কখনো গুনার কাজে লিপ্ত হতে পারবে না, গুনাহ করতে পারবে না। দুনিয়ার কোনো গান তার কাছে মজা লাগবে না, তার কাছে শুধু মজা লাগবে মাঝি পাল তুলে দে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরে নবীর ইশক লাগবে। নবীর মহব্বত যখন একটা মানুষের অন্তরে থাকবে, তখন ওই মানুষটা গুনার কাজ থেকে বিরত থেকে নবীর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে, নবীর সাথে গভীর মহব্বত হবে। নবীর সাথে যখন গভীর মহব্বত হবে, ওই মানুষগুলি দুনিয়ার খারাপই দেখে, দুনিয়ার মহব্বত থেকে, দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত এতগুলি কসম খাওয়ার পর মানুষের একটা বিশেষ যোগ্যতা বর্ণনা করলেন, সেটা হলো স্পেশাল যোগ্যতা, মন্দ কাজ এবং তা থেকে বিরত আত্মরক্ষা করার জন্য জ্ঞান এবং যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, अगर काए हम नशीनी बागुदा गुनशीन अंदर हुजूरे औलिया, एक जमाना सोबते बा औलिया बेतरद सद साले तो आद बेरिया, कल के दुनिया, कल के उकबा, कल के नार, कल के जन्नत, कल के इंसान आइनेगार, जिंदगी मकसूद बरे बंदगी, बंदगी कुन बंदगी, कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मंदगी, जी सुनी जिंदगी बे मर्दगी, हासिल अज दुनिया च बाशुद आयामीन, नगजी कर फासु से गज आजमीन। ओ बरबरा अल्लाह पाक रब्बुल आलामीन যেমন ভাবে মানুষকে ভালো এবং খারাপ কাজ করার যোগ্যতা দিয়েছেন, তেমনি ভাবে খারাপ কাজ থেকে নিজের আত্মা রক্ষা করার জন্য যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। বান্দা ফারিকুম ফিস সাইর ফারিকুম ফিল জান্নাহ, বান্দা একটা রাস্তা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের রাস্তা। যদি তুমি জান্নাতে যাইতে চাও, তুমি ডানপন্থী হবা, ওয়া সাহাবুল শিমাল মা সাহাবুল শিমাল, ওয়া সাহাবুল ইয়ামিন মা সাহাবুল ইয়ামিন। একটা হলো ডানপন্থীর রাস্তা আর একটা হলো বামপন্থীর রাস্তা।
ডানপন্থীরা জান্নাতে যাবে আর বামপন্থীরা ফারিকুম ফিস সাইর, তারা জাহান্নামে যাবে। বান্দারে জাহান্নাম থেকে ফিরে আসার জন্য যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। কিয়ামতের দিনে এই কথা বলতে পারবা না যে আল্লাহ গো তোমার ফয়সালা অনুযায়ী আমি জান্নাতে গেলাম। না 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 বন্ধু, এই অপশন আল্লাহ তাআলা রাখেন নাই, কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা বিবেক বুদ্ধি এবং যোগ্যতা দিয়েছে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم বহু জিন এবং মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছি। আমি তাদেরকে বিবেক দিয়েছি, দ্বারা তারা আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাই। আমি চোখ দিয়েছি, যে চোখ দ্বারা আমি আল্লাহকে দেখে না। আর আমি তাদেরকে কান দিয়েছি, যে কান দ্বারা তারা শোনে না। বিশাল ব্যাখ্যা আয়াতের, আমি এদিকে যাইতে চাই না, সংক্ষিপ্ত বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, উলাইকা কাল-আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পরিচয় পাইল না, যারা আল্লাহকে দেখতে পারলো না, যাদেরকে বিবেক দিলাম তারা তাদের নিজেদেরকে গুনাহ থেকে আত্মরক্ষা করতে পারলো না, আল্লাহর পরিচয় লাভ করতে পারলো না, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমি বহু জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইলাম। এবং আমি তাদেরকে তিনটা বৈশিষ্ট্য দিলাম। এক নাম্বার বৈশিষ্ট্যের নাম হলো আমি তাদেরকে বিবেক দিয়েছি, যা দ্বারা আমি আল্লাহ তাআলাকে তারা চিনতে পারে নাই। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, যা দ্বারা দেখে নাই। আমি তাদেরকে কান দিয়েছি, যা দ্বারা আমি আল্লাহর কালামে পাকের কথাগুলি, নিয়মগুলি, পদ্ধতিগুলি শুনে নাই। আল্লাহর কুরআনের বর্ণিত আদেশ নিষেধগুলি মানে নাই। উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্প জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু চতুষ্প জানোয়ারের মতো এই পর্যন্ত শেষ নয়, উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্প জানোয়ারের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ারের নাম হলো কুকুর। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, চতুষ্প জানোয়ারের মধ্য থেকে নিকৃষ্টতম জানোয়ার হলো কুকুর। এই কুকুরের চেয়ে কোটি কোটি গুণ নিকৃষ্ট যারা নাকি তার রবের পরিচয় পাইল না। যারা তার রবের পরিচয় পাইল না, তারা সবচেয়ে কোটি কোটি গুণ নিকৃষ্টতম হলো তারা, যারা নাকি আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাই। আমার বন্ধু, قد أفلح من تزكى। আল্লাহ তাআলা এক নাম্বার বৈশিষ্ট্যের কথা বললেন, আমি তাকে জ্ঞান দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আমি তাকে জ্ঞান দিয়েছি, আমি সাথে সাথে মন্দ কাজ এবং তা থেকে আত্মরক্ষা করার যোগ্যতাও দিয়েছি। একটা হলো মানুষের বিবেক জ্ঞান দিলাম, আবার খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য, আত্মরক্ষা করার জন্য যোগ্যতা আমি আল্লাহ তাআলা তাকে দিয়া দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই সেই সফল কাম যে নাকি তা
যে নাকি আত্মা সংশোধন করে ওই ব্যক্তি সফল কাম, যে নাকি নিজেকে আত্মা রক্ষা করতে পারলো ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সফল কাম, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সে দুনিয়াতে সাকসেস, আখিরাতেও সাকসেস, দুনিয়াতে সফলতা, আখিরাতে সফলতা। এই জন্য দুনিয়াতে সাকসেস এবং সফলতা, একজন যদি মন্ত্রিত্ব হারায় তাতে তার কোনো সফলতা ব্যর্থতা আসে যায় না। একজন যদি কোটি কোটি টাকা হারিয়ে ফেলা অথবা না গুলি পড়ে যায় এতে সফলতার ব্যর্থতা আসে না। একটা মানুষ যদি সে নিজেকে আত্মা সংশোধন করতে পারে এবং জান্নাতের পথের পথিক হতে পারে, জান্নাতগামী হতে পারে, সে দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সফলতা একমাত্র ওই ব্যক্তি যে নাকি তার আত্মাকে সংশোধন করতে পারলো। বন্ধুরে, নিজের আত্মাকে সংশোধন করা এটা চারটিখানি ব্যাপার নয়, মামুলি ব্যাপার নয়, সাধারণ ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষের আত্মা শুদ্ধির দরকার আছে কিনা বলেন? একটা মানুষের জন্য আত্মা শুদ্ধি যদি করতে হয় তাহলে একটা পবিত্র আরেকটা আত্মার কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন আওয়াজ দিয়া? একজন হাক্কানি পীর, একজন হাক্কানি মাশায়েখ বুজুর্গের দরবারে গিয়া ওই হাক্কানি পীরের হাত ধরিয়া পরামর্শ নিয়া যখন নাকি আমল করবে ওই মানুষটাই সত্যিকারের আত্মা শুদ্ধি করা সম্ভব। কারণ আপনি যদি ভালো হইতে চান তাহলে ভালো জায়গা এবং ভালো কর্মশালা এবং ভালো মানুষের সহবত ছাড়া আপনি নিজের আত্মাকে পরিশুদ্ধি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকাও। ভয় আর আশার মাঝখানে হলো জান্নাত, ভয় এবং আশার মাঝখানে মানুষের জান্নাত। এক নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। আর জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে। যদি আমি গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহর হুকুমের বিপরীত করি, আল্লাহর হুকুম লঙ্ঘন করি, তাহলে আমাকে জাহান্নাম দিবে, এই ভয়টা আমার অন্তরে থাকতে হবে। দুই নম্বর অবশ্যই অবশ্যই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি একবার কালিমা পড়লো সে অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে। আরেক হাদিসের মধ্যে আছে, মান ক্বালা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি মওতের সময়, শেষ নিঃশ্বাসের সময় নাকি যে ব্যক্তি নাকি আখিরি কালাম, শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই, শুভা নাই। ঠিক না বলেন? এখন আমাদের দেশে তো বহুত আইটেম নামছে। মারার কালে ডুলবাসি বাজাইও ও জাকের ভাই, মারার কালে ডুলবাসি বাজাইও, কলেমা কালামা ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদের গীত গুণ গাইও জাকের ভাই, মারার কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মারার কালে যদি কোনো বেঈমান মুশরিক নাস্তিকের নাম অথবা কোনো পীরের নাম লয়ে যদি মারা যায় তাহলে ওই লোকটা বুঝতে হবে বেঈমান হয়ে মারা গেল, তার জন্য ডাইরেক্ট জাহান্নাম, জান্নাতের গ্রাণ পাবে না রে বন্ধু। সেই জন্য মারার সময় কোনো পীরের নাম নেওয়া যাবে না। আরেক নতুন পীর বার হয়েছে, তার নাম নিয়ে নিতে নিতে মরতে হবে। মুরিদদেরকে বলে দিছে, তোমরা যখন মরবা মরার আগে শুধু আমার নাম নিবা। যদি কোনো পীরের নাম নিয়া মরলে যদি মানুষ জান্নাত পাইতো, অথবা যদি কোনো নবীর নাম নিয়া, রসুলের নাম নিয়া, কোনো দরবারের নাম নিয়া, কোনো মানুষের নাম নিয়া, কোনো শক্তির নাম নিয়া, কোনো প্রভাবশালী নেতার নাম নিয়া যদি মানুষ মরলে যদি মানুষ সাকসেস হইতো, তাহলে সব মানুষ প্রত্যেকেই একটাই দোয়া করতো যে আমার ওই মুর্শিদের আর আমার ওই নেতার নাম নিয়ে আমি মরতে চাই। খুদার কসম, আল্লাহর কসম, কাফারা দিতে হবে না। যারা নাকি এমন কথা বলবে মওতের সময় বঙ্গবন্ধুর নাম নিয়া, অথবা মওতের সময় বাংলাদেশ বাংলাদেশ জয় বাংলাদেশ, মওতের সময় যাতে করে আমার মুখ দিয়ে উচ্চারণ হয় জয় বাংলা, অথবা আমার মুখ দিয়ে উচ্চারণ হয় আমার পীরের নাম, এইরকম উচ্চারণ, এরকম ধ্যান ধারণা পোষণ করে যারা নাকি মৃত্যুবরণ করবে, অবশ্যই মানুষটা মুরদাত হইয়া, বেঈমান হইয়া, মুশরিক হইয়া মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? গতকালকে এক নেত্রী বলে
বলে মৌতের সময় যাতে করে আমার জয় বাংলা আমার মুখে থাকে, মৌতের সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মরব, এই ঈমান আর আকীদা তার অন্তরে থাকবে, বিশ্বাস থাকবে, এই মানুষটা মুশরিক, এই মানুষটা বেঈমান। বেঈমান কোনোদিন মৌতের সময় কালিমা নসিব হতে পারে না, ঠিক কিনা বলে? আমার বন্ধু, এই জন্য কোনো পীরের নাম অথবা কোনো নবীর নাম নয়, শুধু পীর না, সবচেয়ে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র বলিয়েছেন, নবীদেরকে নবীদের নাম নেওয়া যাবে না, মুসা নবী, ঈসা নবী, এগুলি কোনো নাম নেওয়া যাবে না। একমাত্র মতের সময় যদি কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলেন মান ক্বালা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জবানে নাকি মওতের সময় উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ শুভা আরো যেন বলেন আছে? তাহলে মওতের সময় কি জয় বাংলা হবে না? হ্যাঁ, পীরের নাম হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হবে। সবসময় দোয়া করবেন আল্লাহ মওতের সময় যাতে করে আমার জবানে আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ মওতের সময় আখিরি কালাম যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এরকম ভাবে যখন দোয়া করতে থাকবেন, অবশ্যই অবশ্যই মওতের সময় যে অবস্থায় মরেন আল্লাহ তাআলা আপনার জবানে কালিমা বের করে দিবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা, আত্মা শুদ্ধি, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সাকসেস, কত আফলাহা মান যাক্কা, ওই ব্যক্তি সাকসেস, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো যে নাকি নিজের আত্মাকে সংশোধন করতে পারলো। নিজের আত্মাকে সংশোধন করাটা এটা সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? এই জন্য নিজের আত্মা সংশোধন করার জন্য ভালো আত্মা পবিত্রকরণ মানুষের কাছে যাইতে হবে, আল্লাহর ওলির কাছে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহর ভয়ের পরে সত্যবাদীদের সাথে, সত্যবাদীদের সাথে আল্লাহর ওলি যারা, সত্যিকারের আল্লাহর ওলি যারা, যারা আমল করতে করতে, ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়েছে, সত্যবাদী হয়েছে, ওই ব্যক্তিদের সংঘর্ষে বসতে হবে। যারা আল্লাহর ওলি শাস্ত্রে যারা পীর সেজে গেছে, এমন পীরের কাছে যাওয়া যাবে না। যাদেরকে হাজার হাজার উলামায়ে কেরাম বলে ওই ব্যক্তি বুজুর্গ, ওই ব্যক্তি আলেম, আলেমরা যাকে সাক্ষী দিবে ওই ব্যক্তি বুজুর্গ, তার কাছে গিয়ে নিজের আত্মাকে সংশোধন করা, পরামর্শ নেওয়া, তাহলে আত্মা শুদ্ধি করা যাবে। এই জন্য আল্লাহর ওলি বলেন আগার গায়ে হান্নাশিনি বাহুদা গুনশিনন্দর হুজুরে আউলিয়া, এক জমানা সবতে বা আউলিয়া বেতরাদ সদ সালে তো আদবেরিয়া, আগার গায়ে হান্নাশিনি বাহুদা গুনশিনন্দর হুজুরে আউলিয়া, আউলিয়া ने लात मारे दुनिया की आबिरू फिराएगा पाए, या सब मुसाफिर आए कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बादशाह माल मस्त मागरीबा हाल मस्त, खबरुए नाज मस्त आशिका दीदार मस्त, जवान बाफदर गुप्त आई फुरादमान मोरा तालीम दाफिरान गोबन। আমার বন্ধুরা, এই দুনিয়াতে চার ধরনের পাগল আছে। বাস হলো মালের পাগল, আর খবরু এ নাজ মস্ত কিছু মহিলা আছে সবসময় সাজগুজ নিয়ে ব্যস্ত মস্ত, ঠিক কিনা বলেন, পাগল। আর কিছু মানুষ আছে শুধু নিজের পরিবারের জন্য ব্যস্ত হয়ে গেল। আর একটা পাগল আছে, সেই পাগলের নাম হলো আশিকা দিদারে মাস। আর 4 নম্বরের পাগলের নাম হলো আশিকা দিদারে মাস, আল্লাহর জন্য পাগল। আল্লাহর পাগল সে বলতেছে আল্লাহ গো, আল্লাহ তোমার
কাউকে যদি আমি পাইতাম তাহলে গরম পানি দিয়ে গোসল করাইয়া দিতাম। আল্লাহর পাগল এবার বলতেছে, আল্লাহ তোমাকে পাইলে আমি জৈতুনের তেল মাথায় দিয়া দিতাম, তারপরে আমি নিজের হাতে রুটি বানিয়ে এই বকরির গোশত তোমারে খাওয়াইয়া দিতাম, আর আমি তোমাকে শোয়াইয়া রাখতাম দুপুরবেলা, আর আমি মাথাগুলি একটু আথাইয়া দিতাম, আর তোমাকে আমি মেসেজ করে দিতাম, তোমার শরীরটা একটু মেসেজ করে দিতাম। যখন নাকি আমার বন্ধুরা এইভাবে বলতেছে, আল্লাহর পাগলে হঠাৎ করে হযরত জামানার নবী জলিল কদর নবী, নবী মুজাদ্দিদ নবী, নবীদের দাদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই বেয়াকুব, একটা অস্থিরতা ভাব হয়ে গেছে। কি ব্যাপার, কে ধমক দিল? পাগল এবার দৌড় দিয়ে জঙ্গলাতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, সুয়ে আমদ ওহী মূসা আল হুদা, বন্দাই মারা চরা কর দি জুদা, বন্দাই মারা চরা কর দি জুদা। হে মূসা, তুমি যে আমার পাগলের সাথে আমার সম্পর্ক ভালোবাসার লাভ, এমন সুন্দর কথা কত মতন হচ্ছে, তুমি এক ধমক দিয়া পাগলের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন কেন করে দিলা? মুসারে, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ বলে মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। আমি তো কোনো আল্লাহর সাথে সম্পর্ক অনেওয়ালা বান্দাকে পৃথক করার জন্য তোমাকে পাঠাই নাই। মুসা তো চমকে গেছে, ব্যাপার কি? আসমান থেকে এরকম ঘোষণা, এটা তো সাধারণ পাগল নয়, আর সাধারণ বকরির রাখাল নয়। দৌড়তে দৌড়তে মুসা জঙ্গলের ভিতরে গিয়া, এবার মুসা জঙ্গলের ভিতরে গিয়া, 1 মিনিট শেষ করে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গিয়া দৌড়িয়া ওই পাগলের খোঁজ করতে 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 এক বীরের মাঝে পাইলো পাগলকে। এবার পাগলকে বলতেছে, পাগল রে, ওই যে আগে কথাগুলি বলছিল, আল্লাহকে তুমি দুধ খাওয়াইবা, দুধ দোয়াইয়া তারপরে খাওয়াইবা, আল্লাহরে গোসল করাইবা, গরম পানিতে ধুয়ে দিবা, আল্লাহকে শরীরে মেসেজ করবা, এই কথাগুলি তুমি বলো, আল্লাহর কাছে এমন ভালো লাগছে। এই কথাগুলি বলার কারণে 70,000 ফরজ পর্দা আল্লাহর বেদ করে তারপরে আল্লাহর স্বনিষ্কটে হয়ে গেছিল। এই কথাগুলি তুমি আরেকটু বলো, আল্লাহর কাছে ভালো লাগে। এবার পাগলা বলে, মন যে সাদরা মুনতাবা গুজাস্তাবুরু, এ মুসা, আগে যে আল্লাহর সাথে একটা কালেকশন ছিল, বাপ ছিল, এই বাপটা আর এখন আমার সাথে নাই। এখন তুমি 1000 বার বললেও আমি আল্লাহর সাথে কালেকশন করতে পারবো না, কারণ আগে তো কালেকশনটা ছিল হট কালেকশন। আমি ডাইরেক্ট যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে আর সম্পর্ক রাখা সম্ভব না, ঠিক কিনা বলে? এটা একটা তাল লাগে, বাপ লাগে, ঠিক কিনা বলেন? এটা বাবের ব্যাপার সেবার আছে। যাই হোক, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করলো, নিজেকে গুনাহগার বানাইলো, সেই ব্যক্তি ব্যর্থ হলো। সেই জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? তওবা করলে সুজাবার কব দিল পুরা দুঃখে গুনাহ, মাসিওয়াত রাখান্দামি আয়াত দাস্তাগফারে মা। আজকে আমাদের তওবার দ্বারা আমাদের গুনাহগুলি হাসে, আর আমাদেরকে বলে দূর বেয়াকুব, খালি তওবা করে আর গুনাহ করে। তওবা বারলা সুজাবার কব দিল পুরা দুঃখে গুনাহ, মাসিওয়াত রাখান্দামি আয়াত দাস্তাগফারে মা। আমরা আমাদের তওবার দ্বারা আমাদের গুনাহগুলি হাসে, ঠাট্টা করে বলে, দেখো বেয়াকুব, বারবার গুনাহ করে বারবার তওবা করে, এই তওবা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুক। হাদা ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।